হ্যাঁ, আগামী শুক্রবারে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। তোরা কিন্তু আসবি, মিস করিস না। বন্ধু দাঁড়া, এই পোলাটার লগে না তোর বোনের বিয়া ঠিক করছস? আরে একটু রাখ তো দেখি। হ্যাঁ, এমনই তো মনে হচ্ছে। চল তো দেখি। সালাম আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনি এখানে? আরে রাখ তো সালাম, আগে বল তুই এই ভ্যান গাড়িতে কি করস? আরে ভাইয়া আমি তো এখানে। আরে চুপ কর, তোর আর কিছু বলতে হবে না, আমি যাবো স্যার, বুঝা গেছি। তাহলে তুই এই ঠেলা গাড়িতে এইসব জামা কাপড় বিক্রি করস, আর আমাদেরকে কি বলছস যে তোর বড় গার্মেন্টসের বিজনেস আছে? এই তাহলে তোর বড় বিজনেস? তোর কত বড় সাহস, তুই প্রতারণা করে আমার বোনকে বিয়ে করতে চাইছস? আরে ভাইয়া আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন, আর এটা তো আমার বিজনেস না। আরে এটা তোর বিজনেস না, তার মানে এটা তোর বাবার বিজনেস। সোহাগ বন্ধু শুনছস ও কি কয়? এই ফকিনির পোলায় তোর বাসায় গিয়া বড় বড় লেকচার মারছে। ওর বলে নিজের বড় একটা গার্মেন্টস ব্যবসা আছে, ওর তো নিজের কোনো ব্যবসাই নেই, ওর বাবার ব্যবসায় ও সাহায্য করে। আর এই ফকিনির পোলায় কত বড় বড় ফাফর মারছে। ওর নিজের যদি একটা ছোটখাটো ব্যবসা থাকতো তাও কথা বলার ছিল, ওর নিজের কোনো ব্যবসাই নেই। এরকম একটা লোকের সাথে তোর বোনের বিয়ে দিবি? আরে হজরত, তুই কি পাগল হয়ে গেছস? এরকম একটা ফকিনীর বাচ্চার সাথে আমার বোনের বিয়ে দেব? এই ছোট লোকের বাচ্চা, যা করছস করছস, তোরে যেন নেক্সট টাইমে আমার বাসার সামনে না দেখি। আমার বোনের সাথে বিয়ে তো দূরের কথা, আমার বাসার আশেপাশেও যেন তোরে না দেখি। সোহাগ তো আর কিছু বললো না, আমার সাথে এমন করলে ওর দেখে ছাড়তাম। আরে ভাইয়া আপনি না জেনে না বুঝে আপনি শুধু শুধু আমাকে অপমান করতেছেন। আপনি আমার কথাটা তো শুনবেন। চুপ কর ফকিনীর বাচ্চা, তুই কি বলতে চাস? কথা বলার মতো মুখ তোর আছে? দেখেন ভাইয়া আপনি কিন্তু আপনার লিমিটটা ক্রস করতেছেন। আপনি তখন থেকে আমাকে না বুঝে শুনে অপমান করতেছেন, এবং কি আপনি আমার কথাগুলো বোঝার চেষ্টাও করতেছেন না। না বুঝে শুনে আপনি আমার বাবা মাকেও অপমান করতেছেন। আরে তোর ভাগ্য ভালো, আমি তো শুধু তোর বাবা মা দিলে বকাবকি করছি, তোর গায়ে এখনো হাত তুলিনি। ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি আমার মতো গরিবের সাথে আপনার বোনকে বিয়ে দিবেন না। আমি আপনার বোনকেও বিয়ে করতে চাই না, কিন্তু ঘটনাটা কি এটা আপনি শুনে যান। শুনেন তাহলে। হ্যাঁ হ্যালো বন্ধু, আগামী শুক্রবার কিন্তু আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সবাই কিন্তু চলে আসবি। আরেকবার যেন ফোন দিতে না, রাখ। এই কিরে আসলাম, এই ব্যবসা কবে থেকে শুরু করলি? এই তো ভাই 1 সপ্তাহ ধরে। আর আপনি জানেন তো আমার বাবা অনেক অসুস্থ, আর আমার বাসায় তো ইনকাম করার জন্য কেউ নাই। এই জন্য না পাইরে আমি ভ্যানে কাপড় চোপড় বিক্রি করতেছি, আর ঘরের সংসার চালানোর জন্য এই ছোটখাটো ব্যবসাটা ধরছি। ভালো করছো, এই বয়সে যে ফ্যামিলি ব্যাপারে ভাবতেছো এটাই অনেক কিছু। যাই হোক, আগামী শুক্রবার আমার বিয়ে, বুঝতে পারছো? আন্টি এবং আঙ্কেলকে নিয়ে তুমি সহ চলে আসবা, বারবার যেন তোমাদের বলতে না হয়। আর ভাই আমার বিয়েটা কিন্তু মিস করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, যাবো। আরে এই টাইমে কল দিল কে? হ্যালো, কি বাবা এখন ওষুধ খায় নাই? আরো অসুস্থ হয়ে গেছে বেশি? আচ্ছা ঠিক আছে, আমি 2 মিনিটের ভিতরে বাসায় আসতেছি। ভাই আমার বাবা না খুব অসুস্থ হয়ে গেছে, আমি ওষুধ ওনাকে খাওয়াই দিয়া আমি 2 মিনিটের ভিতরে আসতেছি, আপনি একটু দাঁড়ান এই তাড়াতাড়ি জায়গায় ভাই। এসো।